हुगली जिला के चुंचुड़ा शहर में एक विरोध प्रदर्शन सभा का आयोजन किया गया। साथ ही साथ डीएम के पास ज्ञापन भी सौंपा गया। ये सभा हाल ही में बाढ़ पीड़ितों को देखने गए भाजपा नेताओं के ऊपर हमला के विरोध में था। ये सभा हुगली जिला बीजेपी अध्यक्ष गौतम चट्टोपाध्याय, सुमन घोष और संतोष बेड़ा के नेतृत्व में आयोजित हुआ। इस कार्यक्रम में पुरुलिया के बीजेपी सांसद ज्योतिमय सिंह महतो, राज्य भाजपा सचिव दीपांजन गुआ उपस्थित रहे। जैसे ही कार्यक्रम खत्म हुआ, महिलाओं का विरोध प्रदर्शन देखने को मिला। महिलाओं का विरोध प्रदर्शन संगठन के एक बीजेपी कार्यकर्ता को लेकर था। महिलाओं ने कहा, आखिर ऐसी क्या बात हो गई कि महिलाओं ने अपने ही एक कार्यकर्ता सुरेश साव के खिलाफ मोर्चा खोल दिया। महिलाओं का ये विरोध क्यों था, क्या कारण थी इसके पीछे? इस पर जब सांसद से चलते चलते बात की गई तो उन्होंने कहा कि भले ही ये आपस की बात हो, मगर इसके पीछे कोई तो कारण है जिसके खिलाफ मोर्चा खोला गया था। जब उससे बात की गई तो उसने क्या कहा? দুটো মাত্র চোখ দিয়ে যতটুকু পেরেছি আমরা এখানে তোলার চেষ্টা করেছি। তার বাইরেও যদি দু একজন নিষ্কাশে বললাম তো আমরা পরবর্তীকালে আমরা সেই জায়গাটাও সংগ্রহ, আর একটা বড় প্রোগ্রাম হলে ছোটখাটো ভুলত্রুটি হয়ে থাকে, সেগুলো আমরা দলীয়ভাবে করে নেব। আগামী দিনে আশা করি এরকম দুঃখ পেতে হবে না। इस घटना को लेकर जिला हुगली के शहर चुचुड़ा में राजनीतिक हलचल तेज हो गई है। लोग भाजपा के खिलाफ बात कर रहे हैं। क्या ये अंदर की कोई आपसी लड़ाई है या फिर कुछ और बात? महिला मोर्चा बार बार ये कह रही है कि हमें हमारी सम्मान की हानि हुई है। इस मामले में जब तृणमूल के चुचुड़ा के विधायक असित मजुमदार से बात की गई तो उन्होंने कहा कि ये उनका आपसी मामला है, इसमें मेरा कुछ कहना ठीक नहीं होगा। मैं बस इतना ही कहूँगा। এই ব্যাপারে আমার কিছু বলা ঠিক হবে না। ওরা একটা অন্য রাজনৈতিক দল। আমি শুধু একটা কথাই বলবো, যে মহিলাদের সম্মান দেয়, যে মহিলাদের দুঃখ বোঝে, তার সাথেই থাকা ঠিক। फिलहाल तो इस मामले में हुगली जिला संगठन महिला मोर्चा ने सुरेश साव के खिलाफ मोर्चा खोल दिया है। सुरेश साव ने भी अपने बात को लेकर सफाई भी पेश की है, मगर आगे क्या होता है ये देखना है। आइए देख लेते हैं इस खबर को, किसने क्या कुछ कहा था। पूरी खबर न्यूज लाइन भारत के माध्यम से। आखिर क्या हुआ था और महिलाओं ने क्यों मोर्चा खोला? এখানে কোনো কথা হবে না, যা হবে ভেতরে জেলা অফিসে কি বলবে। কি বিষয়টা কি হয়েছিল আপনাদের? কি আমন্ত্রণ? এখানে মহিলা মোর্চার প্রেসিডেন্ট নিচে বসে আছে, মাইনরিটি মোর্চা উপরে, বাকি সদস্যরা উপরে, সবাই উপরে। অ্যাঙ্কারিং কে করছে আমি কারো দোষ দেবো না, বাট মহিলা মোর্চার সাংগঠনিক নেত্রীকে উপরে ডাকা হয় না। আমাদের কারো দরকার নেই উপরে যাওয়ার, বাট দিদি তো প্রেসিডেন্ট, দিদিকে ডাকা হয়নি। এর আগে অনেক প্রোগ্রামে আমরা ফলো করেছি, নিজেদের দলের বলে আমরা কখনো কিছু বলিনি। মহিলাদের কোনো রেসপেক্ট করা হয় না। প্রথম কথা, দ্বিতীয় কথা হচ্ছে সোনিয়াদিকে সবসময় অপমান করা প্রতিটা মুহূর্তে। শুধু আন্দোলন করো, মেয়ে জড়ো করো, তখন মহিলা মোর্চা লাগবে, আদারওয়াইজ মহিলা মোর্চার কোনো প্রয়োজন নেই। আপনার বিষয়টা তো বিজেপি তো আপনাদের মহিলাদের জন্য এত কিছু করে। হ্যাঁ করে তো, কিন্তু আজকে আমার কথা হচ্ছে যে যদি একজন অন্য মোর্চার প্রেসিডেন্ট উপরে থাকতে পারে, তাহলে মহিলা মোর্চাও থাকতে পারে, থাকা উচিত কিনা? এবং যারা তাহলে তারাও পদ ওইখানে বসে রয়েছে, প্রত্যেকটা হোল্ড করছে, প্রত্যেকটা বসে আছে। এই যে প্রেসিডেন্ট উপরে বসে আছে, মহিলা মোর্চার প্রেসিডেন্ট নিচে বসে আছে। এই যে সভা, সেখানে তো দুর্গাপুরের ঘটনারও প্রতিবাদ করা হচ্ছে, সেখানে আপনাদের আমরা কি লড়বো? আমরা তো বিরোধী লড়বো, আমরা তো ব্যাপারটা মেয়ে সম্মানী না, আমরা বিরোধীদের হয়ে আমরা কি আজকে কালকে রাত্রি 10টা অবধি যে মহিলা মোর্চার মেয়েরাই প্রচার করলো, মানে টোটো করে মহিলা মোর্চার মেয়েরাই কিন্তু প্রচার করেছে। আজকে যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামের প্রচারটা কিন্তু মহিলা মোর্চার মেয়েরাই করেছে, আদার্স কোনো মোর্চার মেয়েরা করেনি। আমরা সব সময় কেন অপমানিত হব? সব জায়গাতে কেন অপমানিত হব? বিজেপি করে অপমানিত হচ্ছেন? বিজেপি করে অপমানিত হচ্ছেন? দেখুন, আমরা পার্টির কোনো দোষ দেবো না। আমরা ভারতীয় জনতা পার্টিকে সম্মান করি। কার একজন ব্যক্তি হুগলি ডিস্ট্রিক্টের যে আজকে অ্যাঙ্কারিং করছিলেন, তিনি সম্পূর্ণভাবে প্রতিনিয়ত প্রত্যেকটা মহিলাকে প্রত্যেক প্রোগ্রামে অপমান করে। আমাদের এই বার্তা যেন রাজ্যে যায়
বুঝে যায়। আমরা বারবার চোখে কি নাম তার? পড়েছে। কি নাম? তার নাম সুরেশ সাউ। এই যে আমাদের নেত্রী, আমরা এই মহিলা মোর্চা করতে আমরা বারবার আমরা লজ্জিত হয়েছি। আর এই সুরেশ সাউ হুগলি পুরো শেষ করে দিল। সুরেশ সাউ হুগলি পুরো শেষ করে দিল বিজেপির। আমরা বিজেপি করছি বুক ঠুকে, রোদে পুরো জলে পুরো সংসার ফেলে, আর আজকে আমাদের চোখের জল ফেলতে হচ্ছে। এই লজ্জা আমরা বারংবার সহ্য করেছি। আজকে আপনাদের কাছে বললাম যাতে এটা আমাদের রাজ্যে পৌঁছয়, যাতে আমাদের কেন্দ্রে পৌঁছয়, যে হুগলি জেলার বিজেপি সংগঠনে কি চলছে। আপনাদের যোগ্য সম্মান দিচ্ছে না? না, কাউকে দিচ্ছে না। আজকে অ্যাঙ্কারিং করে এখানে আমাদের নেত্রীকে ডাকেনি। আজকে যে পদে নেই, যারা পদে নেই, আমাদের কাছে ছবি আছে, তাদের মঞ্চে জায়গা দিয়েছে। কালকে আমরা একটা প্রোগ্রামে গেছিলাম, সেইখানে অব্দি আমায় অপমান করা হয়েছে। কে করেছে? সেই সুরেশ সাউ। কয়েকজন মানুষ সম্মানিত ব্যক্তি আপনার নাম কি? আর কিছু বলতে চাই না। আপনার নাম? আমার নাম মিলিগো ঠাকুরদা। মহিলারা অপমানিত হচ্ছে। চোখে জল দেখছেন, আর কি বুঝতে পারছেন এর থেকে বড় কিছু? আর কি বোঝাবো আপনাদের? যারা পদে নেই তাদেরকে মঞ্চে তোলা হচ্ছে। পদে নেই, এটা আমাদের হুগলি জেলার প্রোগ্রাম। হুগলি জেলা বলতে আমরা যেটা সকলেই জানি, আরামবাগ, শ্রীরামপুর আর আমাদের হুগলির সাংগঠনিক, এই তিনটে নিয়ে আমাদের প্রোগ্রাম। আপনারা মঞ্চের সাইজটা দেখছেন, তার ভেতরে আমরা যতটুকু পেরেছি আমরা মঞ্চে তোলার চেষ্টা করেছি। হতে পারে দু একজন মিস হয়ে গেছে, কিন্তু এগুলো আমাদের ঘরের বিষয় আছে, এগুলো ঘরে বসে আমরা ঠিক করে নেবো। কিন্তু এটা নিয়ে চিৎকার চেঁচামেচি আমার মনে হয় না এটা বুদ্ধিমানের কাজ। বলছে বারবার দলে থেকে আমরা মহিলার সম্মান পাচ্ছি না, যেখানে বিজেপি যেখানে বলে যে মহিলাদের সম্মান দেওয়ার জন্য, সেখানে আমরা দলেই অসম্মান। আমাদের স্টেজে আপনি যদি নজর দিয়ে থাকেন, মহিলা মোর্চার রাজ্যের একাধিক নেত্রী স্টেজে আমরা নিজেরা মাইকে অ্যানাউন্স করে ডেকে নিয়েছি। সুতরাং একটা ক্যাপাসিটিরও তো ব্যাপার আছে, যে কতজনকে আমরা রাখতে পারবো। সবাইকে তো পুরো যারাই সবাই প্রতিবাদ জানাতে সামিল হয়েছে তাদের সকলকে তো আমরা স্টেজে তুলে নিতে পারবো না। স্টেজ তো একটা 12x18 স্টেজ, তো সেইখানে দাঁড়িয়ে ক্যাপাসিটি অনুসারে যতটুকু আমরা পেরেছি সম্মান দেওয়ার চেষ্টা করেছি। এবার কয়েকজনের যদি সত্যি দুঃখ লেগে থাকে এর জন্য আমরা ক্ষমা প্রার্থী, কিন্তু এটাও তাদেরও বুঝতে হবে যে স্টেজের ক্যাপাসিটিটা কি আছে। তারপরে একটা পুরো মানে হুগলি প্রশাসনিক জেলা নিয়ে কর্মসূচি, এতজনের সংখ্যা, সেটাও তো বুঝতে হবে। যারা কাজ করছে বা যারা এই কাজের মধ্যে নিজেদেরকে নিয়োজিত করে রেখেছে তাদেরও বোঝা দরকার যে স্টেজে উঠলাম না মানেই যে আমি প্রতিবাদে সামিল হলাম না, এরকমটা না। দেখুন, এটা হচ্ছে দলের ব্যাপার। যে কথা আমরা মাঝে মাঝেই বলি যে ওদের দলের মহিলারা সুরক্ষিত নয়, আজকে তো ওদের মেয়েরাই বলছে। তাহলে আমরা যেটা বলি সঠিক বলি, যে মহিলারা যে দলের কথাই বলুন, যে দলের জন্য প্রাণপাত করে তারা সম্মান পাবে না, এটা তো ঠিক নয়। যে দলই করুক, মহিলারা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 50% রিজার্ভেশন করে দিয়েছে সব জায়গায়, তাহলে ডায়াসন তো শেয়ার হবে 50%। আমার তৃণমূল কংগ্রেসেও মহিলারা যারা নেতৃত্ব দেয় তারা ডায়াস শেয়ার করে। এটা ওদের পার্টির অন্তর্কলহ, এ ব্যাপারে আমি কিছু বলতে চাই না। কিন্তু তারা বিরুদ্ধে প্রতিবাদ কিভাবে করবেন সেই প্রশ্ন আমি এই আমার বোনেদের বলতে চাই যে বাংলায় মমতা ব্যানার্জি মহিলাদের সম্মান দেয়। হ্যাঁ, আমি আমার এই যে বোনেরা দুঃখ প্রকাশ করছে তাদেরকে বলবো সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক জায়গায় রাজনীতি করার জন্য।